নমস্কার। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বিভিন্ন খবরের পাশাপাশি আজকে একটু অন্য খবরে। আমি প্রসেনজিৎ সঙ্গে রয়েছি। এবার কিন্তু সালতরা ডক্টর বিসি বিদ্যাপীঠ গ্রাউন্ডে আমরা উপস্থিত হয়েছি এবং জানিয়ে রাখবো হঠাৎ কেন এখানে উপস্থিত হলাম। সামনেই রয়েছে সালতরা ডক্টর বিসি বিদ্যাপীঠে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আগামী 10 এবং 11ই জানুয়ারি 2026। সেই উপলক্ষে সালতরা বিদ্যালয় অর্থাৎ ডক্টর বিসি বিদ্যাপীঠ একদিকে যেমন সেজে উঠেছে বা কাজ চলছে সেজে ওঠার, উল্টো দিকে কিন্তু এখানে যে মাঠ রয়েছে সেই মাঠে মুক্ত মঞ্চ থেকে আরম্ভ করে গ্যালারি প্রতিটা জায়গায় কিন্তু সেজে উঠছে। এই মুহূর্তে সমস্ত বিষয়টাই আমরা তুলে ধরব আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে। সঙ্গে থাকবেন। আগাম সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। সালতরা ডাক্তার বিসি বিদ্যাপীঠ 1962 সালে স্থাপিত। সেই সময় সালতরা বিধানসভার কেন্দ্র ছিল। ডাক্তার বিসি রায়, বিধানচন্দ্র রায় নিজে প্রার্থী ছিলেন। উনি এখানে এসেছিলেন প্রচারে। সেই সময় আমাদের এলাকার মানুষ, গ্রামের মানুষ আবেদন করেছিলেন এখানে আমাদের ছেলে মেয়েদের জন্য আপনার একটি বিদ্যালয় করার জন্য। উনি সেটি 63 সালে অনুমোদন করেন। আর আজকে আমাদের 65 সালের পরে আপনার 60 বছর আমাদের উত্তীর্ণ হয়েছে। তো ওই জন্য আমরা হীরক জয়ন্তী উদযাপন ও পুনর্মিলন উৎসব সেটার আয়োজন করেছি আর কি। এর সাথে সাথে আমরা বার্তা দিতে চাই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক শিক্ষাকর্মী, আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য এবং যারা বিদ্যালয়ের শুভানুদ্দি আছেন আর আমরা সকলকে আহ্বান করছি যে আপনারা আসুন। আর যেটা আমাদের দরকার আর কি, আমাদের তো ফান্ডে বিশেষ টাকা পয়সা কিছু নাই আর কি। তবুও আমরা পরিচালনা সমিতি থেকে সন্তোষ ভাই আছে আর কি, বিভিন্নভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন আর কি। এগুলো একটু সাজানোর জন্য আমরা কিছুটা আগিয়ে গেছি আর কি। আমাদের দুদিন অনুষ্ঠান 10 তারিখ এবং 11 তারিখ, যাতে সালতরা ব্লকের বিভিন্ন বিদ্যালয়গুলো সুযোগ সুবিধা পায় আর কি। তাদের কথা মাথায় আছে আমাদের। একদিন হয়তো বহিরাগত, একদিন হয়তো স্থানীয়দের আমাদের প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আছে। আমরা অবশ্যই চাইছি আর কি, আমাদের অলরেডি কমিটি গঠন হবে আগামী সপ্তাহে বা আগামী দিনে আর কি। সেই সময় আমরা নির্দিষ্ট কার্ড আছে আমাদের আর কি। এখান থেকে তো আপনার এই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, অনেক মানুষ প্রতিষ্ঠিত আর কি। আমাদের গ্রাম থেকে তো 2-3 জন ডাক্তার হয়েছে আর কি, তাদের সাথে আমাদের কথা হয়েছে আর কি। আমরা ওই 10-11 ওই পুনর্মিলন উৎসবে আমরা আসতে বলছি আর কি। এছাড়া যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা আছে, তাদেরকে আমরা আহ্বান করবো আর কি আমন্ত্রণ পত্রের মাধ্যমে। এবং এখন তো ফেসবুকের যুগ, আমরা ওই বাঁকুড়া লোকাল নিউজের মাধ্যমে আমরা আবেদন করে দিতে চাই আর কি। আপনারা সবাই আসুন 10 তারিখ এবং 11 তারিখ। আমার নাম হচ্ছে নিরূপ মন্ডল, আমি ডাক্তার বিসি বিদ্যাপীঠ প্রেসিডেন্ট। নমস্কার। ডক্টর বিসি বিদ্যাপীঠের প্রাক্তন, বর্তমান যারা ভালো ভালো পড়াশোনা করে মনের জায়গা দখল করে নিয়েছে, তাদেরকে সকলকে একত্রিত করে পুনর্মিলন উৎসবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিসি বিদ্যাপীঠের যে সমস্ত জনসমক্ষে আমরা তুলে ধরব যে আগামী দিনে আমরা কিভাবে স্কুলকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাব, তার পরিকল্পনা এখন থেকেই চলছে। আপনারা সকলেই লক্ষ্য রেখেছেন সালতরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা ডক্টর বিসি বিদ্যাপীঠের স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। স্টেডিয়ামের সাথে সাথে মুক্তমঞ্চ আপনারা লক্ষ্য রেখেছেন, মুক্তমঞ্চও তৈরি করে দিয়েছি। এছাড়াও আমরা এলাকায় যাতে সার্বিকভাবে এই ডক্টর বিসি বিদ্যাপীঠের যে স্বনামধন্য আমরা মহাপুরুষকে পেয়েছিলাম, সেই মহাপুরুষের সান্নিধ্য আমরা একটা ওই যে রেস্টুরেন্ট রয়েছে সালতরা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে, সেখানেও ডক্টর বিসি মূর্তি উন্মোচন করেছি। এবং প্রতিটা পদক্ষেপেই এলাকার মানুষের সাধারণের কথা চিন্তা ভাবনা করেই এলাকায় পার্ক তৈরি করা হয়েছে। এনার স্মৃতি চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে যেমন আমরা বলছি 62 বছরের যত ছাত্রছাত্রী রয়েছে সেগুলোকে সংঘবদ্ধভাবে আমরা পুনর্মিলন উৎসবে পালিত করব। তাদেরকে আমরা ডাকবো, ডেকে তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, প্রেম, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কিন্তু একত্রিত হয়ে নতুন দিশার চলার পথ কিন্তু আমরা পাথেয় করব। আমার নাম রানা প্রতাপ দত্ত, আমি বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক। আমাদের এই সালতরা ডক্টর বিসি বিদ্যাপীঠ এটা ঐতিহ্যবাহী স্কুল। এখান থেকে বিগত 60 বছরে বহু
ছাত্রছাত্রী বেরিয়েছে এবং তারা আজকে খুব সুনামধন্য এবং খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। আমরা সকলকে এই 60 বছরের পূর্তি উপলক্ষে আমরা সকলকে রিউনিয়নে একটা আবেদন জানাচ্ছি। তাদেরকে আমরা পাশে পেতে চেয়েছি এবং একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা 2 দিন ব্যাপী 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি যে 2 দিন অনুষ্ঠান রেখেছি, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধা এবং বিদ্যালয়ের যে ঐতিহ্যের যে একটা স্মৃতি বিজড়িত দিন ছিল তাদেরকে আমরা পাশে পেয়ে তাদেরও কিছু আবেদন রাখবো তাদের কাছে, যাতে আমাদের পাশে দাঁড়ায় এবং বিদ্যালয়ের ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নতি উপলক্ষে তাদেরকে আমরা পাশে পেতে চাই। কারণ এই ব্লকে সায়েন্স বলতে আমরা বিসি বিদ্যাপীঠ এবং তিলুড়িকে পাই। এই সায়েন্স টিম যেখানে সায়েন্সের বিজ্ঞানের ছেলেগুলো পড়তে পারছে না, যারা টাউনের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে, আমরা চাই ব্লকের মধ্যে স্কুলটা থাকুক, ব্লকের মধ্যে এই স্ট্রিম খুব ভালোভাবে চলুক। কারণ বিজ্ঞানের দিকে, বিজ্ঞানের মেধা, বিজ্ঞানের প্রতি চাহিদা না বাড়ালে আমাদের সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে না। তাই আমরা চাই ভবিষ্যতেও যেন খুব সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে স্কুল চলুক। এখন চলছে যেভাবে, আমরা পেয়েছি আমাদের ব্লক সভাপতিকে সন্তোষবাবুকে এবং পেয়েছি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে, এমনকি আমাদের মেম্বারদিকে, যারা খুব ভালোভাবে আমাকে সাহায্য করছেন এবং খুব অগ্রগতির সঙ্গে আজ স্কুল এগিয়ে যাচ্ছে। এবং আপনারা আসুন, সকলে আমাদের কাছে আসুন, সহযোগিতা করুন, আসুন। নমস্কার। সন্তোষবাবু তো আছেন ওই স্কুলের সাথে, নিরূপবাবু উনি প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে প্রায় আলোচনা হয় এই ব্যাপারগুলো নিয়ে। ওনাদের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। আমার না, এটা বিডিও অফিস এবং সালতলা পঞ্চায়েত সমিতি থেকে আমরা প্ল্যানিং করি যে একটা খেলার মাঠ হোক সুন্দর, সেখানটা গ্যালারি থাকুক, সেটা চলছে। এবং তার সাথে আমরা দেখলাম স্কুল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে সামনেটা সাজাচ্ছেন, আমি দেখি, লক্ষ্য করি। আমরা সবাই মিলে যদি একই চিন্তা ভাবনা করি, মানে একই দিকে যদি আমাদের লক্ষ্য থাকে যে প্রপার ডেভেলপমেন্ট, সবকিছু সুন্দর করে তোলা, পরিবেশকে সুন্দর করা, আমাদের ছাত্রছাত্রীদের খেলার মাঠে ফিরিয়ে এনে এবং সাংস্কৃতিক জগতে ফিরিয়ে এনে, একটা কথা আছে, যদি খেলাধুলা এবং শিক্ষা ঠিকঠাক এগোয় একটা জাতি এগিয়ে যাবে। তো সেই দিকেই আমাদের ধ্যান জ্ঞান রয়েছে প্রত্যেকের, ওই জন্য সালতলা সুন্দর লাগছে এখন। এবং ওনাদের হীরক জয়ন্তী অনুষ্ঠান, আমাদের যে মুক্ত মঞ্চ আছে ওখানে হয়তো প্রোগ্রামটা হবে, খেলার মাঠটা বাঁচিয়েই হবে ওখানে অনুষ্ঠান। তো এটা একটা বড় জিনিস, আমরা সবাই থাকবো, সালতলাবাসী উপকৃত হবে। হচ্ছে ব্লক ক্যাম্পাস হচ্ছে বিডি অফিস স্টাফদের না, ব্লক ক্যাম্পাস হচ্ছে ব্লকের সবার একটা বাড়ি, সবার সেকেন্ড হোম। প্রচুর মানুষ এখানে আসেন, ওনারা এসে যদি একটা সুন্দর পরিবেশ পান, একটু হালকা গান বাজছে, একটু ভালো বসার জায়গা, রোদের মধ্যে পুড়তে হবে না, একটু চারপাশটা দেখতে সুন্দর লাগছে, প্রত্যেকের মনটা ভালো থাকে। মানে ব্লক অফিস কখনো নোংরা আবর্জনা পূর্ণ হতে পারে না। আমরা গ্র্যাজুয়ালি চেষ্টা করছি, এখনো হয়তো মাসখানেক লাগবে পুরো ব্যাপারটা। একটা লন তৈরি করা হচ্ছে ঘাসের, মানে মানুষ ওখানে শীতকালে বসতে পারবেন, এবং গ্রীষ্মকালের জন্য বিভিন্ন শেড ওই পিছন দিকটা করা হয়েছে, যেখানে মানুষ ওয়েটিং শেড, ওখানে বসতে পারবেন। ব্লক ক্যাম্পাস তো সুন্দর চলছে। আর স্টেডিয়ামটা দেখা যাক, যে আমি সবার সাথে আলোচনা করবো, স্কুল এবং পঞ্চায়েত সমিতি, যে বিধান স্টেডিয়াম নাম দেওয়া যায় কিনা। সবাই সহমত হলে নিশ্চয়ই ওটা হতে পারে। সালতলাবাসীর জন্য এই তো এইগুলোই অপেক্ষা, এইসব জিনিসগুলো। এমনি রুটিন কাজ তো চলেই, আপনার রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস সেন্টার, যেগুলো করার, সেগুলোতে আমাদের জেলাতে যে পারফরমেন্স যে গ্রাফ থাকে, সেখানে কিন্তু আমরা যথেষ্ট উপরের দিকে থাকি, 1, 2, 3-এর মধ্যেই থাকি। তার পাশাপাশি যদি আমরা সবাই মিলে একটু অন্যরকম চিন্তা ভাবনা করি, অন্য চিন্তা ভাবনা, তো তাহলে তো একটু এগিয়ে যাবে না অন্যান্য ব্লকের তুলনায়। হীরক জয়ন্তী, সালতলা বিসি বিদ্যাপীঠ কোনো প্রোগ্রাম করলে সেটা সবসময় সুন্দর হয়, আমি দেখেছি। হীরক জয়ন্তী তো অসাধারণ প্রোগ্রাম হবে। প্রোগ্রাম সূচি আমি জানি না, ওনারা অলরেডি আমাকে বলেছেন একটা থিম সং বানাতে, সেটাও করতে পারবো কিনা জানি না, কিন্তু ওনাদের প্রোগ্রাম খুবই চমৎকার হবে। সালতলা কিন্তু অনেক প্রতিভা কিন্তু রয়েছে প্রত্যেকটা ব্যাপারে, হয়তো সারা পৃথিবী সেটা জানে না, কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম করে দেখেছি, ভয়েস অফ বাঁকুড়া করে দেখেছি, আমাদের কার্নিভাল করে দেখেছি। সালতলাতে প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা আছে, অনেক অনেক কিছু। হ্যাঁ, একদম। ধন্যবাদ। আচ্ছা, আমি বিপ্লব দত্ত, সালতলা ব্লকের ইঞ্জিনিয়ার। তো আমরা এখানে যেটা করছি, মূলত আমরা 2টো গ্যালারি করছি, যাতে মোটামুটি 250 জন করে 500 জনের সিট ক্যাপাসিটি আছে।
আর আমরা এর পাশাপাশি যেটা করছি, এই মাঠটা করার চেষ্টা করছি যেখানে বাইরে থেকে ঘাস এনে পরে ঘাসটাকে গ্রো করা হবে, যেটা বড় বড় স্টেডিয়ামে থাকে সেই ধরনের ঘাস করা হবে। একটা ক্রিকেট নেট প্র্যাকটিস জোন হবে এখানে, অর্থাৎ মানে যুব সমাজকে খেলাধুলোর যাতে ইন্টারেস্ট বা আগ্রহ জাগে তার জন্য এই প্রচেষ্টা। আর পড়াশোনার পাশাপাশি যাতে ছেলেমেয়েরা এইখানে তাদের শারীরিক যেসব শরীরচর্চা বিষয় বা খেলাধুলোটা করতে পারে তার জন্য আমাদের এই চেষ্টা আর কি। এটা একটু এলাকার লোককে ধৈর্য ধরতে হবে, কারণ ঘাসটা একদম ধান লাগানোর মতো বুনে পরে লাগানোর পরিকল্পনা রয়েছে আমাদের, ঠিক আছে? জানুয়ারি হ্যাঁ, মোটামুটি ডিটেল প্রসিডিউর হচ্ছে যে আমরা মোটামুটি একটা স্লোপে মাঠটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। এরপর বাইরের থেকে আলাদা দোআঁশ মাটি নিয়ে আসা হবে, যেটার উপরে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি আরো সিঙ্গল করে একটা স্লোপ মেনটেন করা হবে। তারপর আমাদের একটা মানে বিদেশি কোয়ালিটির একটা ঘাস ঘাস আছে, সেটা ওই যেমন করে ধান বোনা হয় ঠিক সেভাবে এখানে বুনে বুনে, এবং এটা খুব ডিফিকাল্ট কাজ। এই ব্যাপারে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন, উনি কলকাতা থেকে এসে উনি কাজটা করাচ্ছেন। আমরা দুই ইঞ্জিনিয়ার মিলে এটা সুপারভিশনটাই করছি, মেনলি ওনার হাতেই আছে। আমাদের টার্গেট আছে আমরা মোটামুটি জানুয়ারি পর্যন্ত আশা করি করতে পারবো। স্কুলের প্রোগ্রামটাও আছে। আসলে দেখছি তো গ্যালারিও সেজে উঠছে, চারিদিকটা একটা বাউন্ডারি ওয়ালও দেওয়া হচ্ছে। তো এটা কটা গ্যালারি হবে? এটার পাশাপাশি দুটো হবে, আমাদের ক্যাপাসিটি 250-500 হবে। আর ওই দিকটা আমাদের যে মোটামুটি অপোজিটে যেটা পাথর বা একটু ইয়ে হয়ে আছে, ওই জায়গাটাও আমরা প্রাকৃতিকভাবে মাটি ফিলিং করে এবং সেটাকে একটা যাতে মানে ন্যাচারাল একটা লুকস দেওয়া যায়। লুকস দেওয়া যায়, সেই চেষ্টায় আমরা আছি। সেটা করে উঠতে পারবো, এই ব্যাপারে সম্ভব আছে আমাদের নিজেদের। স্যার, আপনাদের পরিচয় দেবেন? আমি জয়ন্ত দাস, আর উনি বিপ্লব বাবু, আমরা দুজনেই ব্লকের ইঞ্জিনিয়ার। আমাদের এলাকার ক্রীড়ামোদী মানুষের সব থেকে যেটা পাওনা ছিল আর কি, সেটা ছাত্র বিসি বিদ্যাপীঠ ফুটবল মাঠে স্টেডিয়ামের কাজ চলছে, সেটা প্রচুর টাকা ব্যয়। আর এর সাথে আমাদের ছাত্র ডাক্তার বিধানচন্দ্র বিদ্যাপীঠে মুক্তমঞ্চ করা হয়েছে, সৌজন্য অবশ্যই ছাত্র পঞ্চায়েত সমিতি। চতুর্দিকে কাজ চলছে, স্টেডিয়ামও আছে। জানুয়ারি মাসের 1ম তারিখে আমাদের এটা উদ্বোধন হওয়ার আছে। এর সাথে সাথে আপনার আমাদেরও অনুষ্ঠান আছে 10 তারিখ এবং 11 তারিখ। এই দুটোতে আমরা এই মুক্ত মঞ্চে আমরা এই অনুষ্ঠানটি করতে চাইছি আর কি। এই যে আমরা যে দেখতে পাচ্ছি সালতলা ডক্টর বিদ্যাপীঠ, মানে দীর্ঘদিন ধরে একটা নাম ঐতিহ্যবাহী মাঠ, বিদ্যালয় তো রয়েছে, বিভিন্ন খেলাধুলো দূর দূরান্ত থেকে কলকাতা থেকে আরম্ভ করে সুদূরে আমরা দেখে এসেছি। এবারে যে আপনি গল্প করলেন, একদিকে যেমন মঞ্চ রয়েছে, একদিকে এই যে মাঠ, এই মাঠ পেলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এলাকার ক্রীড়ামোদী মানুষদের বিশাল একটা অ্যাডভান্টেজ আমাদের ছাত্রের বুকে। খুব সুন্দর পরিকল্পনা, পঞ্চায়েত সমিতি এবং ছাত্র ব্লক অফিস খুব ভালো। আমাদের ছেলেমেয়েরা এটায় পার্টিসিপেট করতে পারবে। শীতকালের দিনে আমাদের তো এখানে অ্যাসেম্বলি এটা করার চিন্তা ভাবনা আছে। আর এই পাশে তো আমাদের মুক্ত মঞ্চ অলরেডি তৈরি আছে। হ্যাঁ, মুক্তমঞ্চ থেকে আমরা যাওয়ার চেষ্টা করব। যেটা আপনি বললেন যে সালতলা ডক্টর বিসি বিদ্যাপীঠের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান 10 এবং 11ই জানুয়ারি আগামী যে ডেট রয়েছে উদযাপন করবেন। সেই উদযাপনকে কেন্দ্র করে তো একটা বিরাট উপহার মানে হতে চলেছে সালতলাবাসীর কাছে। কারণ একদিকে যেমন হীরক জয়ন্তী হবে, সেদিকে সালতলাবাসীর কাছে সত্যি যেভাবে মাঠ হতে চলেছে তার বাস্তবে যে রূপটা যদি হয়ে যায়, একটু যদি কল্পনাও করা যায়, এখানে তো দূর দূরান্ত দিকে মানে যে কোনো সিজনে খেলাধুলো এবং যে গ্যালারি দেখছি এগুলো হতে চলেছে। তো ডক্টর বিসি বিদ্যাপীঠ মানে কর্তৃপক্ষ এবং আপনাদের যারা প্রশাসনের কর্মকর্তারা যারা রয়েছেন, সেই চিন্তা ভাবনা এলো কি করে আপনাদের? আমাদের পরিচালনা সমিতি আমরা নতুন মুখ, আমরা খুব বেশি হলে 4-5 মাস এসেছি। আমাদের আসার পর থেকে আমাদের পরিচালনা সমিতি আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম আর কি, যেখানে হীরক জয়ন্তী উৎসবটা অন্তত পালন করা হোক আর কি। সেদিন একটা মিলন মেলার মতন প্রচুর মানুষের সমাগম আমরা চাইছি আর কি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায় আর কি। আর সেই স্মৃতিচারণার জন্য আমরা ওই 2 দিন বেছে নিয়েছি আর কি, এই জায়গায় মানুষ আসুক, তারা নিজেদের স্মৃতিচারণগুলো করুক আর কি। আর এর সাথে একটা বার্তা আমরা দিতে চাই যে যেটা হচ্ছে যে আমাদের আগেও বলেছি যে আমাদের ফান্ডে বিশাল টাকা পয়সা কিছু নেই, তবু আমরা পরিচালনা সমিতি থেকে আমরা চেষ্টা করছি স্কুল বিল্ডিংকে সাজিয়ে দেওয়ার জন্য আর কি। আর আমাদের যারা শুভানুদ্দয়ী আছেন তাদেরকে আমরা আবেদন করছি আর কি, প্রত্যেককে আমরা আবেদন করছি যে ক্ষুদ্র ক্ষুদ্র হলো আপনারা বিদ্যালয়ে আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন একটু আর কি, যাতে স্কুল বিল্ডিংয়ে রং করা যায়, মিড ডে মিলে সেট করা যায়, টয়লেট করা যায়। এইগুলোর জন্য আমরা আপনাদেরকে একটু বার্তা দিতে চাইছি। এই যে আপনাদের যে একদিকে মুক্ত মঞ্চ হলো, একদিকে গ্যালারি বলবো হচ্ছে, সো এইসবের তো একটা মানে সরকারি অনুদান এসেছে। ওটা প্রায় যা শোনাতে প্রায় 70 লক্ষ টাকা ব্যয়।
আমাদের স্টেডিয়ামটা তৈরি হয়েছে এবং সালতোড়া একটা বিসি বিদ্যাপীঠ ফুটবল মাঠ। তো এই যে এগুলো কৃতিত্ব মানে কাকে দেবেন এই মুহূর্তে? আমাদের পরিচালনা কমিটি যারা রয়েছে, না এলাকার মানুষজন রয়েছে, না সেই সঙ্গে ব্লক প্রশাসনের টোটাল টিম? অবশ্যই সালতোড়া পঞ্চায়েত সমিতি 1 নম্বর আছে, সালতোড়া ব্লক প্রশাসন আছে, অবশ্যই এদেরকে সাধুবাদ জানাই সালতোড়া ফুটবল মাঠে এটি করার জন্য এবং বিসি বিদ্যাপীঠকে এটিকে অনুদান হিসাবে করার জন্য। তো এর পাশাপাশি আমরা একটা দেখেছি যে সালতোড়ার যে ভিডিও রয়েছেন সৌমাল্য ঘোষও কিন্তু খেলাধুলা প্রেমী মানুষ, উনিও যে কোনো বিষয়ে সবসময় কিন্তু এই মাঠটাকে কিন্তু তাড়াহুড়ো করে সাজানোর জন্য উনি কিন্তু উঠে পড়ে লেগেছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো উনি তো সালতোড়া তো মানে গ্রাস রুট থেকে, জিরো থেকে উনি এখানে ফুটবল একাডেমি তৈরি করেছেন মেয়েদের এবং ছেলেদের দুটোই আর কি, এবং চতুর্দিকে তারা পার্টিসিপেট করছে এবং তাদের রেজাল্টও ভালো হচ্ছে। ফল মেয়েরাও ফাইনাল খেলায় তাদের ট্রফি নিয়ে আসছে, ছেলেরাও তার ফাইনাল বিভিন্ন খেলায় তারা ট্রফি নিয়ে চলে আসছে আর কি। তাহলে ভিডিও সাহেব স্যার সৌমাল্য ঘোষেরও এখানে অবদান আছে, আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি সালতোড়া নেতাজি সেন্টারি কলেজের সম্মানীয় সন্তোষ মণ্ডলের ওনার অবদান আছে। ওনারা পঞ্চায়েত সমিতি এবং সালতোড়া ব্লক যৌথভাবে না এগিয়ে এলে আমাদের এই কর্মকাণ্ড করা কিন্তু অসম্ভব। না, আমরা দেখলাম সালতোড়া নেতাজি সেন্টারি কলেজের প্রেসিডেন্ট এবং সালতোড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সন্তোষ কুমার মণ্ডল, এলাকার বিশিষ্ট সমাজসেবী, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ছিলেন। উনি চারিদিকটা আপনাদের সঙ্গে ঘুরলেন এবং হীরক জয়ন্তী যে উদযাপন অনুষ্ঠান রয়েছে সেই বিষয়টা আপনি কথা বললেন, আপনার সঙ্গে দেখলাম। তো উনি কি বার্তা দিলেন, কি কথাবার্তা উনি বললেন? আমাদের সাথে মানে সর্বতভাবে সহযোগিতা করবেন এই আশ্বাস আমাদেরকে দিয়ে গেছে। ধন্যবাদ নিয়োগবাবু। এর পাশাপাশি বিদ্যালয়ের টিচার ইনচার্জ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে আমরা পরিচয় নিয়ে নেব এবং এই যে কর্মকাণ্ড হতে চলেছে সালতোড়ার বুকে একটা বিরাট ব্যাপার। হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ে আমরা দেখেছি, শহরাঞ্চলে অন্যরকম ব্যাপার থাকে, অন্যরকম বার্তা থাকে, কিন্তু এবারে সালতোড়ার বুকে সেটা কি ধরনের হতে চলেছে দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। কারণ যেভাবে এন্ট্রান্স থেকে আমরা দেখে আসছি, যেভাবে সেজে উঠেছে বিদ্যালয়, প্রতিটা প্রান্ত হয়তো আগামী আরো সময় রয়েছে কিছুদিন, 40-50 দিনের মতো। তো কি হতে চলেছে, কি বিষয়টা আমরা সেটা জানার চেষ্টা করব। বিদ্যালয়ের টিচার ইনচার্জ রয়েছেন, স্যার পরিচয় দেবেন। আমার নাম রানা প্রতাপ দত্ত, বর্তমানে আমি ভারপ্রাপ্ত শিক্ষক। তার আগে বলি, এই মাঠটার যখন একটা প্রস্তাব এসেছিল যে স্যার মাঠটা স্টেডিয়াম হবে আমাদের বিডিও সাহেবের কাছ থেকে, তো আমি এক কথায় আমি রাজি হয়ে যাই। অলমোস্ট আমি খানিকটা প্রথমে স্টান্ড হয়ে যাই প্রথমে, যে মাঠটা আমি এক কথায় আমি পারমিশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো উনি আমাকে অনেকটা ধন্যবাদ জানান, ঠিক আছে। তারপর আমি প্রেসিডেন্টের সঙ্গে আমি কথা বলা করে ওটা সম্মত নিই, কনসেন্টটা নিয়ে নিই এবং দেখলাম যে ওনার পরিকল্পনাকে সুদূর প্রসারী। সত্যি খেলাধুলার থেকে যে ছেলেরা পিছিয়ে যাচ্ছে, আজ যে খেলাধুলাকে একটা মানে মোবাইলের মধ্যে আবদ্ধ করে নিয়েছে এবং ছেলেগুলোকে সেই মোবাইল থেকে বেরিয়ে এনে মাঠে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তাদেরকে রাখা এবং তাদেরকে মোশনফুল করা, এই জিনিসটা তার পক্ষে আমি সত্যিই থ্যাঙ্কফুল টু বিডিও সাহেব এবং আদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের সন্তোষবাবুর প্রতি। এবং এইটা একটা বিরাট উপহার আমাদের সালতোড়া বিসি বিদ্যাপীঠের কাছে। এখন মাঠটা বর্তমানে এখন তৈরির প্রস্তুতি চলছে, প্রিপারেটরি স্টেজ। এখানে এখন বর্তমানে আর কিছুদিন বাদে 1 জানুয়ারির মধ্যে আমরা এই মাঠটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে উইথ সিনিক ভিউ, পেছনে আপনারা পেয়েছেন ড্যাম পেয়েছেন, আপনারা একটা গ্রিনারি পেয়েছেন, যেখানে এত সুন্দর ভিউ লোকেশন সাধারণত মানে পাওয়া যায় না। 3টে একসঙ্গে আপনি পেয়েছেন। তো সেই জায়গায় বলি যে এখানে একটা পরিবেশের পাশাপাশি খেলাধুলার একটা অসম্ভব একটা রয়েছে, একটা উৎফুল্লতা, একটা বেড়ে ওঠার একটা সম্ভাবনা একটা রয়েছে। আর আমরা এই 60 বছর উপলক্ষে এই সমস্ত কিছুকে নিয়ে আমরা একটা যে অনুষ্ঠান করতে চলেছি, আমরা প্রাক্তন, বর্তমান এবং লোকাল সবাই যেন আমাদের অংশগ্রহণ করে, সকলের সহযোগিতা আমাদের দরকার। কারণ এত বড় একটা অনুষ্ঠান, এটা চালাতে গেলে একটা খরচ সাপেক্ষ অবশ্যই একটা রয়েছে। যাই হোক, সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন এবং আমরা চাই সবাই আসুন, সকলে সহযোগিতা করুন, সকলে দাঁড়ান এবং এটাকে একটা সুনামের জায়গা এবং সকলের কাছে আমরা একটা পরিচিত মুখ হিসাবে তৈরি দেখতে পারি। পরবর্তী প্রজন্ম যেন সালতোড়ার বুকে, আরো পরবর্তী প্রজন্ম যেন এটাকে গর্ব করে বলতে পারে যে এরকম আমার একটা মাঠ আমাদের সালতোড়া বুকে রয়েছে এবং আমরা একটা এরকম একটা স্কুল থেকে পড়ে এসেছি যেখানে এত স্মৃতি বিজড়িত জিনিস রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলে জানার চেষ্টা করলাম সালতোড়া ডক্টর বিসি বিদ্যাপীঠের টিচার ইনচার্জ সহ পরিচালন সমিতির সভাপতি বাবু জানালেন সমস্ত বিষয়টি। পুরো প্রতিবেদনটি দেখুন সালতোড়া থেকে প্রসেনজিৎ সাধুর রিপোর্ট, বাঁকুড়া লোকাল নিউজ। ধন্যবাদ।